এশিয়া কাপের ফাইনাল ইন্ডিয়া খেলেছে 11 বার, পাকিস্তান খেলেছে 5 বার। ইন্ডিয়া 11 বারের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে 8 বার, অন্যদিকে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে 2 বার। এই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপের ফাইনালের ইতিবৃত্ত। সেখানে 40 বছরের বেশি সময় ধরে এশিয়া কাপ হচ্ছে, 41 বছর টু বি ভেরি এক্স্যাক্ট। সেখানে একবারও ইন্ডিয়া পাকিস্তান ফাইনালের সেই মহারণ কখনোই হয়নি। কত কত লেজেন্ডারি ক্রিকেটার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইমরান খান, ভারতের দিকে তাকালে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, কপিল দেব, তারা এশিয়া কাপ খেলেছেন, কিন্তু কখনো ফাইনালে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমের মুখোমুখি হওয়া হয়নি। অবশেষে 2025 সালে এসে সেই ফাইনালটা হচ্ছে এবং অনেকখানি বদলে গেছে চিত্রপটটা। মানে শৈশবে আপনি যদি নস্টালজিয়া আক্রান্ত হন, ভারত পাকিস্তানের যে দ্বৈরথের কথা আপনার স্মরণে আসে, সেখান থেকে কিন্তু অনেকখানি ব্যতিক্রম এই কন্টেস্টটা। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এখন এসে দিনকে দিন আগ্রহ হারাচ্ছে। হ্যাঁ, রাজনৈতিক দামামা অনেক বেশি বাজে, অনেক বেশি যুদ্ধ হয়, সেটার ইম্প্যাক্ট ক্রিকেটের পরে ক্রিকেট মাঠেও আমরা এবারের এশিয়া কাপে অলরেডি 2 বার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে, সেখানে আমরা তার ইম্প্যাক্টটা দেখেছি। মানে হারিস রফ, সূর্যকুমার যাদব সবাই আসলে যেভাবে করে জিনিসটাতে জড়িয়েছেন, সেটা অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। অনেকে আবার এনজয় করেছেন যে ভারত পাকিস্তানের এরকম হাই ভোল্টেজ ম্যাচে তো এরকম উত্তাপ ছড়ানোটাই উচিত, অনেকে সেটাও বলেছেন। কিন্তু মাঠের খেলায় কিন্তু সেই উত্তাপটা দেখা যায়নি। দুটো ম্যাচই ভীষণ রকমের সাদামাটা হয়েছে, স্পেশালি প্রথম ম্যাচটা যেখানে একদম এক পেশে লড়াই হয়েছে, ভারত জিতে নিয়েছে। পরের ম্যাচটা হ্যাঁ পাকিস্তান ব্যাটিংয়ে ভালো করেছিল, তারপর ভারত আসলে কোনো ডিফিকাল্টি ছাড়াই মনে হয় ম্যাচটা জিতে নিয়েছে এবং সাম্প্রতিক পরিসংখ্যানও তাই বলে। সবশেষ 6টা ম্যাচেও ভারতেরই জয় জয়কার। পাকিস্তান আসলে কোনোভাবেই টি-20তে একদম কম্পেয়ার করাই যায় না। যে ব্যাপারটা সূর্যকুমার যাদবও বলেছেন যে দের ইজ নো রাইভালরি অ্যাট অল। এই ব্যাপারটা হয়তোবা একটু এক্সাজারেট করে বলে ফেলেছেন, কিন্তু পরিসংখ্যান তাই বলে আসলে যে ভারত পাকিস্তানের যেই ধরনের এক্সাইটমেন্ট থাকার কথা, যেই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা মাঠে থাকার কথা, গতকালকের ম্যাচটাই যদি আপনি বিবেচনায় ধরেন, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার ম্যাচ, বাদ পড়ে যাওয়া দল শ্রীলঙ্কা, তারা ম্যাচটা টাই করলো, সুপার ওভারে নিয়ে গেল, এই ধরনের এক্সাইটমেন্ট কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে এক্সপেক্টেড। সেই জায়গায় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ফাইনাল ম্যাচ হচ্ছে, অনেকেই আগাম প্রেডিকশন দিয়ে দিচ্ছেন যে ভারতই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, কিন্তু পাকিস্তান কিন্তু কামব্যাকটা করে দেখিয়েছে। শ্রীলঙ্কাকে চমৎকারভাবে তারা হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে শুরুর ভাগে স্ট্রাগল করলেও একদম 50-এর আগেই 5 উইকেট পড়ে যাবার পরেও তারা কামব্যাক দেখিয়ে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে একদম যোগ্য দল হিসেবেই কিন্তু যাত্রা করেছে। সেখানে পাকিস্তান এই যে এত আলোচনা সমালোচনা, এই যে হ্যান্ডশেক না করা বা মাঠেই উত্তপ্ত বাক্য বিনিময় বা দর্শকদের উদ্দেশ্যে বেশ কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ জেস্টার দেখানো, এসব মিলিয়ে পাকিস্তান কিন্তু তেতে থাকবে। পাকিস্তান কিন্তু চাইবে অধরা জয়টা ভারতের বিপক্ষে ফাইনালের মঞ্চেই নিয়ে আসতে। এবং এশিয়া কাপের এই ধরনের আপসেটই বলছি, আপসেটের ঘটনা কিন্তু ইতিপূর্বে অনেকবারই ঘটেছে। সবশেষ এশিয়া কাপ যখন হয়েছিল এই আরব আমিরাতের মাটিতে, তখন শ্রীলঙ্কার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেটার প্রেক্ষিতে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা আর নট দ্য ফেভারিটস। তারপরও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে হু নোস পাকিস্তান কোনো অঘটনের জন্ম দিতে পারে কি না। দেখুন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে পাকিস্তান জিতলে সেটাকে অঘটন হিসেবে আখ্যা দিতে হচ্ছে। সো এটাই প্রমাণ করে যে সেই আগের মতো উত্তেজনাটা নেই, বরঞ্চ এশিয়ার অন্য দলগুলো, যেমন বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরি, বাংলাদেশ আফগানিস্তানের রাইভালরি বা বাংলাদেশ ইন্ডিয়ার রাইভালরি, 3টা ক্ষেত্রেই বাংলাদেশের নামটা ঘুরে ফিরে আসছে। এটা প্রমাণ করে বাংলাদেশ কেপেবল টিম। তবে এশিয়া কাপে এবার অবশ্য মিশ্র প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশকে ঘরে ফিরতে হচ্ছে। যাই হোক, নজরটা ফাইনালে থাকুক এবং ফাইনালের সেই চিরপ্রতিদ্বন্দ্বী 2 দল ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচটা উপভোগ করতে নিশ্চয়ই চোখ রাখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.